হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। এই যে দেখো, এখন অনেকগুলি সবজি কেটে নিয়েছি। গাজর, ফুলকপি, পেঁপে, বটবটি, শিম এগুলি সমস্ত কেটে নিয়েছি। সাথে হলো তোমার ক্যাপসিকামও কেটে নিয়েছি 2-3 রকমের। আর এই যে দেখো, এখন কিন্তু আমি সুন্দর করে পোলাওটা রান্না করা হয়ে গিয়েছে। আমি কিন্তু পোলাও রান্না করার প্রথমে আমি ঘি দিয়েছি, আর আমি পোলাও রান্না করার সবার শেষে 1 চামচের মতো ঘি দিয়ে দিই, যাতে এটা একটা আলাদা এক্সট্রা ফ্লেভার চলে আসে, ভালো লাগে সর্বশেষ দিলে। তোমরাও দিয়ে ট্রাই করে দেখতে পারো, আমার কাছে খুবই ভালো লাগে। আর এই যে দেখো, পাশের চুলায় কিন্তু আমার ভেজিটেবল হয়ে যাচ্ছে। আমার ভেজিটেবল রান্না করা প্রায় শেষ, এখন শুধু কর্নফ্লাওয়ারটা গুলিয়ে দিয়ে দেবো। আর এই যে দেখো, মাশাল্লাহ আমার পোলাওটা কিন্তু আজকে খুব সুন্দর দবদবে সাদা হয়েছে। আর এই যে ভেজিটেবলগুলি, তোমার বটবটের শিমটা প্রচুর বোঝা যায়, আর ক্যাপসিকাম যে সাদা সবুজটা সেটাও প্রচুর বোঝা যাচ্ছে। আর এই যে দেখো, আমি কিন্তু এখানে মাংসগুলি ফ্রাই করতেছি। চিকেন ফ্রাইটা আমার মেয়ে খুব পছন্দ করে। আর এই যে দেখো, আমার ভেজিটেবলের ফাইনাল লুক মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমার মেয়ের ভেজিটেবল অনেক পছন্দ। ব্রয়লার মুরগির বুকের মাংস দিয়ে আমি রান্না করি। আর এই যে দেখো, মুরগির মাংসটা রান্না করতেছি আলু দিয়ে, সুন্দর করে তোমার কষাইতেছি ভালো করে। এখনকার তো মুরগি বেশি সময় লাগে না তোমার গলতে, তাই আলু সাথে দিয়ে দেই, দিয়ে সুন্দর করে লাড়াচাড়া দিয়ে ভালো করে তোমার কষিয়ে নিচ্ছি। আজকে একটু অলসতা ধরেছিল, তাই আলুগুলি তেলের মধ্যে ভেজে রান্না করতে পারলাম না, সেই জন্য দুঃখিত। আর এই যে দেখো, মাশাল্লাহ সুন্দর মাংসগুলি আস্তে ধীরে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, যেহেতু তোমার চুলা একদম জাল কমিয়ে তারপরে কিন্তু ফ্রাই করতে হয়। তা নয়তো দেখা যায় অনেক সময় মাংসের উপর অংশটা একদম পুড়ে যায় আর ভিতরে কাঁচা কাঁচা থাকে, সেই জন্য আমি চুলার জাল একদম কমাইয়া তারপরে মাংসটা ফ্রাই করলাম। আর এই যে দেখো, একটা প্লেটিং করে নিয়েছি, এখন আমি খেতে বসছি। তোমাদেরকে খাবারের ভিডিও দেখালাম না। এই যে দেখো, মাংস আলু দিয়ে আর হলো মাংস ভাত